কানা উসমান ইজা ওয়াকাফা আলা কবরিন বাকি। সেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের কাছে দাঁড়াতেন, কোন গোরস্থানের সামনে দাঁড়াতেন, কবর দেখে এত রোনাজারি করতেন, কবর দেখে এত কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, হযরত উসমানের চোখের পানিতে তার দাড়ি মুবারকটা সম্পূর্ণ ভাবে ভিজে যেত। একবার আস্তে কি বলা যাবে সুবহানাল্লাহ? যে মানুষটা জান্নাতের সুসংবাদ পেয়েছে, সেই মানুষটার কথা এত কান্নাকাটি করতেন, এত রোনাজারি করতেন, বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতেন কবর দেখে। চোখের পানিতে দাড়ি মোবারকটা ভিজে যেত, চেহারা মোবারকটা ভিজে যেত, জুব্বা মোবারকটা ভিজে যেত। যে জায়গাটা দাঁড়াতেন সেই জায়গাটা কাদা হয়ে যেত, বাবা কাদা হয়ে যেত। ফাকিলা লাহু তাসকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ওই সময় মদিনার আলেমেরা, মদিনার মুসলমানেরা জিজ্ঞাসা করেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে জান্নাতের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। জাহান্নামের আলোচনা যখন করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। পুলসিরাতের আলোচনা করা হয়, মিজানের আলোচনা করা হয়, আখিরাতের আলোচনা করা হয়, কিয়ামতের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। ওয়াত্তাবকি মিন হাযা, কিন্তু এই গোরস্থান, এই কবর থেকে আপনি এত কাঁদেন কেন? কবর থেকে এত কাঁদেন? আপনি তো জান্নাতি মানুষ, কিন্তু কবর দেখলে আপনি হাউমাউ করে কাঁদেন, চোখের পানি ধরে রাখতে পারেন না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিলেন, এ মদিনার আলেমেরা, মদিনার মুসলমানেরা, আমি উসমান কবর দেখলে আমার কেন কান্না পাই, কেন কান্না পাই শোনো। আমি উসমান, আমার কবর দেখলে কেন আমার চোখে পানি আসে শোনো। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবকে আমি এক সময় বলতে শুনেছিলাম, আমি নিজ কানে শুনেছিলাম, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে বলতে আমি নিজ কানে শুনেছিলাম। আল্লাহর রাসূল বলেছিলেন, ইন্নাল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। বিশ্বনবী বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, আখিরাতে যত ঘাটি আছে, আখিরাতে যত মঞ্জিল আছে, কবর হলো প্রথম ঘাটি, কবর হলো প্রথম মঞ্জিল। ফাইন নাজামিনহু, যে আল্লাহর বান্দা বান্দি আখিরাতের প্রথম ঘাটি কবর থেকে রেহাই পেয়ে যাবে, কবর থেকে ছাড় পেয়ে যাবে। ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে ওই বান্দা বান্দিটার জন্য পরকালের পরবর্তী ঘাটিগুলো তার জন্য আসান করে দেওয়া হবে, তার জন্য সহজ করে দেওয়া হবে। মদিনার আলেমেরা, মুসলমানেরা, আমি উসমান কবর দেখলে কেন আমার চোখে পানি আসে, কেন আমার কান্না পায় শোনো। বিশ্বনবী আরো বলেছিলেন, ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যে আল্লাহর বান্দা বান্দি আখিরাতের প্রথম ঘাটি এই কবর থেকে ছাড় পাবে না, কবর থেকে রেহাই পাবে না। ফামা বাদাহু আসাদু মিনহু, তাহলে ওই বান্দা বান্দিটার জন্য পরকালের পরবর্তী ঘাটিগুলো তার জন্য সাংঘাতিক হয়ে যাবে, তার জন্য যন্ত্রণাদায়ক হয়ে যাবে, তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। মদিনার আলেমেরা, আমি উসমান কবর দেখলে কেন আমার কান্না পায়? আমি যখন মারা যাব, তোমরা
আমাকে গোসল দিয়ে কাফন জড়িয়ে আর জানাজা পড়ে ওই অন্ধকার ঘরে, ছোট্ট একটা অন্ধকার কুঠুরে আমাকে মাটির ঘরে ফেলে রেখে চলে আসবে। আমার নেক আমল আমাকে নাজাত দেবে কিনা বলতে পারি না, আমার নেক আমল আমাকে সাহায্য করবে কিনা বলতে পারি না। কারণ বিশ্ব নবী বলেছিলেন, তোমাদের সেদিন তোমাদের নেক আমল বাঁচাতে পারবে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার নেক আমল কি আপনাকে বাঁচাবে না, নাজাত দেবে না? আল্লাহর নবী বলেছিলেন, না না না, আমার নেক আমল আমাকেও বাঁচাতে পারবে না, তবে আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে সব সময়ের জন্য ঢেকে রেখেছেন। একবার জোরে বলা যাবে? তোমাদের নেক আমল তোমাদের রেহাই দিতে পারবে না, তোমাদের নামাজ, রোজা, দান, সদকা, ইবাদত, বندگی তোমাদের রেহাই দিতে পারবে না। যদি সেদিন আমার আল্লাহ পাক বান্দা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার উপরে নারাজি হয়, নারাজ থাকে, জীবনে যা কিছু পড়েছো, যা কিছু করেছো, ইবাদত, বندگی, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সদকা, হজ করেছো, যা কিছু ভালো কাজ করেছো সব মাঠে মারি যাবে। যদি তুমি ভালো কাজ করে আল্লাহকে খুশি করতে পারো, আর আল্লাহ যদি সেদিন তোমার উপরে খুশি থাকে, বান্দা বেকসুর খালাস পেয়ে যাবে। এ মদিনার আলেমেরা, আমি উসমান কবর দেখলে কেন আমার কান্না পায়? আমার ওই নেক আমলগুলো যদি আমার পাশে সাহায্যের জন্য না দাঁড়ায়, আমাকে যদি না সাহায্য করে, আমি উসমান, আমার হালতটা কি হবে? কবরে আমার কে সাহায্য করবে, কে পাশে থাকবে, কে আমার অভয় দেবে? এজন্য কবর দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, পারি না, পারি না। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে? যে মানুষটা জান্নাতি, বিশ্ব নবী স্বয়ং বলেছেন আর উসমান জান্নাতি। এই 10 ব্যক্তির ভিতরে অন্যতম হলেন হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নামাজ রোজাও আমাদের বাঁচাতে পারবে না। যদি নামাজ রোজাটা খৌফে এলাহিতে হয় তাহলে অন্য কথা, আল্লাহর ভয়তে পড়তে হবে। না তো নতুন মেয়ে বিয়ে দেয়া হয়েছে, নতুন বিয়েই এসছে, বিয়াই মশাই, মসজিদে না গেলে পাশে আজান হচ্ছে, কিরকম লাগে? এই নামাজ পড়ে সঙ্গে গেল, এটা কি খোদার ভয়তে নামাজ হবে মনে হয়? হবে না। ইবাদত বন্দেগী যাই করবেন, আমার আল্লাহ যাতে রাজি হবে, আমার আল্লাহ যাতে খুশি হবে, সেইভাবে করতে হবে। দিনের বেলা নামাজ পড়ি, জুম্মার দিনে নামাজ পড়ি, সবাই পড়ে, আমিও পড়ি, কিন্তু খোদার ভয়তে আমরা রাত্রের বেলাকে উঠে ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি না। সেটা নয় কষ্ট হয়, ঘুম থেকে ওঠা যায় না, সারাদিন খাটাখাটনি শরীর। রসুলের উপরে একটু দরুদ শরীফ মাগরিব বাদ একটু জিকির 5 মিনিট জিকির ফিকির করে একটু দরুদ শরীফ পড়া যায় না 100 বার? ঈশার নামাজ বাদ রসুলের উপরে দরুদ শরীফ পড়বে, ছোট্ট দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম 100। ফজরের নামাজ বাদ 100 বার দরুদ শরীফ পড়বে। এরকম যতটা পারা যায় ছেঁড়া ফাটা জবানে, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি থাকে। আল্লাহ রাসূল বলেছেন, তার মতন বখিল কেউ নাই, তার মতো কৃপণ কেউ নাই, যেখানে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপরে দরুদ শরীফ পড়ে না। কলমা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন। বেকার চায়ের দোকানে সন্ধ্যেবেলা আড্ডা না দিয়ে, সকালবেলা এর পিছনে নোংরা ওর পিছনে না লাগিয়ে অন্তত একটু আধটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ খুশি যদি হয়ে যায়, বেকাসুর খালাস। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে বান্দার উপরে,
সেটুকুনি ইবাদত করেছেন, আল্লাহ কবুল করে নেবে। আপনি বলবেন নামাজ পড়ি, রোজা রাখি, জলসা দেই, মিলাদ শুনি, সবকিছু ভালো ভালো কাজ করতেছে, আমাদের গন্ডগোল কোথায়, গলত কোথায়, কেন এই অবস্থা কেন? দিল্লীশ্বর জগদীশ্বর এককালে নাম ধরলি তোরা, সেই মুসলমান সর্বজাতির হয়ে গেছিস পায়ে ধরা। বলতে গেলে সব কথা প্রাণ ফেটে হয় চৌচিরা। ও মুসলমান আর কতকাল নিদ্রায় হবি মাতুয়ারা, ওঠ না জেগে পূর্ণ বেগে দেখুক আবার এই ধরা। যে সব জাতি নিম্ন শিরে করত তোদের বন্দনা, বিদ্যের বলে তারাই এখন তোদের সালাম নিচ্ছে না। বিদ্যের বলে জাহাজগুলো চলেছে সব শূন্যেতে, বিদ্যের বলে ঘোড়াগুলো চলেছে সব যুদ্ধেতে। আমরা কি ভাই জন্মবধি পড়ে থাকবো নিম্নেতে? চেষ্টা করো নিশ্চয়ই মোরা পাবো আসন উচ্চেতে। জোরে বলুন ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে ভাই? যে মুসলমান জাতিরা এই ভারতবর্ষের জমিনে দণ্ড প্রতাপে 800 বছর ধরে দাপট দেখিয়েছে, আজকে সেই ভারতবর্ষের 40 কোটি মুসলমানের দেখার কেউ নাই আল্লাহ ছাড়া। কাফের বেঈমানরা এদের মাথায় ছড়ি ঘোরাচ্ছে, আজকের এই কালকের এই এনার্জি ফেনার্জি হেন তেন যেভাবে তেড়ে দিতে পারলি এরা বাঁচে। কেন? মুসলমান তার ইসলামিক কনস্টিটিউশন ভুলে গেছে। নামাজ ঠিক মতো পড়তে চায় না, রোজা রাখতে চায় না, আল্লাহ খুশি না হলে 70 বাড়িয়ে দেবে। এ কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে। যদি বলেন আমরা সব করছি তবু আপনি কেন গা জ্বালানো কথা বলছেন, তাহলে আমাদের ভুলগুলো আগে জানতে হবে। বিশ্ব নবী বললেন ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতে জালওয়াজহাইন, কিয়ামতের দিনে সেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট বলে গণ্য হবে যে ব্যক্তিটা হবে দুমুখ। মনে এক মুখে এক দেখো দুরাত্মার, কাজেতে সদাই পনা বিপরীত তার, অন্তরে অনিষ্ট চিন্তা মুখে আত্মীয়তা, তার চেয়ে অনেক ভালো প্রকাশ্যে শত্রুতা। সামনে সালাম আলাইকুম আর পিছনে শত্রুতা করে, এর চাইতে সামনাসামনি শত্রুতা করা অনেক। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর কোনদিন আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। আপনি জিজ্ঞাসা করবেন চগলখোর আবার কাকে বলে? আমার সমাজে কিছু হতভাগা মুসলমানের বাচ্চা মুসলমান দেখবেন, এরা চায়ের দোকানে বসে চা খায়, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মহা আনন্দে ঠ্যাং নাচায়। কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, চিন্তার ঠালায় মাথার চুল পাতলা হয়ে যায়, ওর ভিতরে কারো কারো আবার শয়তানে পায়। মজার আসর বসে পরনিন্দায়, এরা ধর্ম কর্মকে জলাঞ্জলি দেয়, আবার বড় বড় ফতোয়া ফারাজের বুলিয়া ওড়ায়। এদের ফতোয়া শুনে বড় বড় মুফতিরা পর্যন্ত হার মেনে যায়। আবার হতভাগারা বলে কি বলে, আমরা মানি না তা কি এসে যায়, আমাদের ঈমান ঠিক আছে শুধু করার অপেক্ষায়। কত বড় হাইব্রিড মুনাফিক চিন্তা করেছে। বলে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, দান সদকা করতে হয়, সব কিছু জানি, সব কিছু মানি, শুধু আমরা পালন করতে পারিনি, আমাদের ঈমান ঠিক আছে। হ্যাঁ, পায়েসের সব জোগাড় হয়ে গেল, আতপ চালার মিষ্টিটা বাকি আছে। এ মুসলমানের কোনো দাম আছে? আমরা নামাজ যদি না পড়ি আল্লাহর ক্ষতি হবে বলে মনে হয় ভাই? আল্লাহ পাক বলেছেন আল্লাহুস সামাদ, তার কোনো অভাব নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি বেনিয়াজ। আমরা সবাই তার মুখাপেক্ষী, কারণ আমাদের জ্বালায় আমরা ইবাদত করি যাতে আমরা বাঁচতে পারি। কিন্তু আমরা যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি। আমাদের বাঁচার তাগিদে আমরা এগুলো করবো, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঠাঁই হবে।
জাহান্নামের একদম নিচে, কত নিচে, বিশ্বনবী সাহাবীদের সামনে ওয়াজ করছিলেন, এমন সময় একটা বিকট শব্দ ভেসে আসে। আল্লাহ রাসূলের সাহাবীরা এদিকে তাকান ওদিকে তাকান, শব্দটা কিসের শব্দ কেউ বলতে পারছে না। বিশ্বনবী বললেন, সাহাবীরা এই শব্দটা কিসের শব্দ তোমরা বলতে পারবে না, আমি বলছি শোনো। আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের মুখ থেকে একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলায় যেতে 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 আজ 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে। 70 বছর পরে পাথরটা জাহান্নামের তলায় পৌঁছে গেছে। ও সাহাবীরা, ওই পাথর পড়ার শব্দ তোমরা শুনতে পেয়েছো? এই মুসলমানের ভিতরে যারা মুনাফিক, তাদের স্থান কিন্তু জাহান্নামের ওই 100 তলায়। একটা পাথর জাহান্নামের তলা যেতে কত বছর? বেগুনটা মনে করেছেন নাকি? আসলে এগুলো ফিউচারের ওয়াজ, ভবিষ্যতের ওয়াজ। আমরা তো জানি মরে যাবে বান্দা, ঘুচে যাবে ধান্দা। বাংলাদেশের এক নিকৃষ্ট কবি লিখেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আমরা এখন নগদানগদি বিশ্বাস, টাটকা সুখ যেখানে আছে সেখানে আমরা আছি। মরে যাবে কবে কি হবে ও এখন মায় জমা, নাজাত পাওয়া যাবে। আমরা তো পরীক্ষা দিতে এসছি রে ভাই, পরীক্ষার খাতা যদি ফাঁকা থাকে হিজিবিজি লিখে চলে যায়, ফল কিরকম হবে? ভালো হবে বলে মনে? আমার মেজে ছেলে আপনার ঘোষপুরে পোস্টমাস্টার হয়েছে, নতুন পোস্টমাস্টার যে এসছে আমার মেজে ছেলে, হ্যাঁ পোস্টিং হয়েছে। এরা আলামনির ছাত্র, এদের ওজনে টাকা ব্যয় করতে হয়েছে। শুধু না, বড় ছেলে সব আলামনির ছাত্র। তা মানুষের মতো মানুষ পড়াতে হবে, ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা বাবাজিরা, বলছিলাম যে আমরা এখন নগদানগদি টাটকা বিশ্বাসী, মরে গেলে কি হবে না হবে না, কিন্তু এটা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ভাই কদিনের দুনিয়ায় এসে পরীক্ষা যদি ভালো হয়, আপনার আষাঢ় শ্রাবণ মাসের ধান রুলেন না, অজ্ঞান পৌষ মাসে কাস্তে নিয়ে যদি যান মাঠে, হবে? মুসলমানেরা ঠান্ডা মাথায় শুনবেন, বিশ্বনবী বললেন, আরবা উম্মান কুন্না ফিহি কানা মুনাফিকান। মুনাফিকের খসলত হলো 4টে, মুনাফিকের লক্ষণ হলো 4টে। এক নম্বর হলো, প্রথম নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা। সে যখন কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলবে, মিথ্যা কসম খাবে। বসিরউদ্দিন ভাই সবজির কারবার করে, এক বাজার থেকে 100 টাকা পাল্লা সবজি কিনে অন্য বাজার গিয়ে খরিদ্দারকে বলে, আল্লাহর কসম আমি 150 টাকা পাল্লা কিনেছি, কত লাভ দিবি তাই বল। বর্তমান জামানায় যারা সিটিংবাজি করে ধোকা দিয়ে কাঁঠাল মাথায় রেখে কবার করে খেতে পারবে, মা বাপ মনে করবে আমার ছেলেটা এবার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। তাহলে প্রথম নম্বর মুনাফিকের লক্ষণ মিথ্যা কথা বলা। মিথ্যা হলো সমস্ত পাপের মা। মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয়, মিথ্যার পেট থেকে তামাম পাপের জন্ম হয়। বড় পীর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ছোটবেলায় আব্বা জান মারা গেছে, ছোটবেলায় আব্বা নাই, মা বলছে বাবা তোমাকে ইলম শিক্ষা করতে বাগদাদে যেতে হবে। গিলান শহর থেকে বাগদাদ অনেক রাস্তা, কয়েকদিনের রাস্তা। একদল ব্যবসায়ীর সাথে মা ছেলেকে, আদরের ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। দোয়ার সময় দোয়া করে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে আলেমদের ওস্তাদ বানিয়ে দিও, সমস্ত আউলিয়াদের ওস্তাদ বানিয়ে দিও আল্লাহ। মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন না করেননি? অলি কুলের শিরোমণি হয়েছিলেন। ছোট্ট ছেলে আব্দুল কাদেরকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাচ্ছেন। ডান বগলের তলায় জামার ভিতরে 40টা সোনার টাকা দিনার দিয়েছে মা। বাবা আব্দুল কাদের কোনো প্রয়োজন ছাড়া খরচ করবে না, খুব প্রয়োজন যখন হবে খরচ করবে।
যা মানে বগলের তলায় জামার ভিতরে সেলাই করে দেয়। ওই ব্যবসায়ীদের সাথে যেতে 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 কয়েকদিন যাবার পরে হামাদান বলে একটা জায়গায় গিয়েছে, একদল ডাকাত সামনে আটক করেছে। মারপিট জুলুম অত্যাচার যার যা ছিল সব বড় বড় ব্যবসায়ী, সবার কাছ থেকে টাকা পয়সা সব কেড়ে নিয়ে এক ডাকাত এসে ছোট্ট ছেলে আব্দুল কাদেরকে বলছে, এই তোর কাছে কিছু আছে নাকি? তাহলে হ্যাঁ আমার কাছে আছে, আমার মা আমার এই বগলের তলায় জামার ভিতরে 40টা সোনার টাকা সেলাই করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডাকাত অবাক হয়ে যায়, ছোট্ট ছেলে ও যদি মিথ্যে কথা বলতো কে ওর বগলের তলায় তালাশ করতো? তো বলতে পারতো ওর কাছে কিছু নাই। মা যাবার সময় বলেছিলেন, বাবা প্রয়োজন ছাড়া এই টাকা খরচ করবে না, আর শেষ একটা কথা বলি, জীবনে কোনো দিন মিথ্যা বলবে না। ও আব্দুল কাদের, মিথ্যা বলতে গিয়ে জীবন যদি চলে যায়, আমি মা তোমার উপরে রাজি থাকবো, খুশি থাকবো। তাই বলে মিথ্যা কথা বলে জীবনটা বাঁচিয়ে আমার বাড়িতে ফিরে এসো না। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ? ডাকাতটা অবাক হয়ে যায়, ছোট্ট ছেলে আব্দুল কাদেরকে নিয়ে চলে যায় ডাকাত দলের সর্দার লিডারের কাছে। সর্দার জিজ্ঞেস করে, তোর নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আছে নাকি? বলে হ্যাঁ, আগেও বলেছি আছে, আর এখনো বলতেছি আছে, আর ভবিষ্যতে বলবো আছে। আমার মা 40টা সোনার টাকা ডান বগলের তলায় সেলাই করে দিয়েছে। ডাকাত দলের সর্দার অবাক হয়ে যায়, এই ছোট্ট বাচ্চা এই বয়সে যদি এমন সত্যবাদী বাচ্চা হয়, বড় হলে না জানি কি হবে। ডাকাত দলের সর্দার এই কথা শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। বলে, বাবা আব্দুল কাদের জীবনে বহু অন্যায় করেছি, অনেক খুন খারাপি রাহাজানি লুটপাট করেছি, আর না। ও বাবা আব্দুল কাদের, হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই, তওবা পড়তে চাই। বড় পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওই ছোট্ট অবস্থাতে ডাকাত দলের সর্দার হাতে হাত দিয়ে তওবা পড়ে নেয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কিতাবের ভিতরে এসেছে ওই ডাকাত দলের ভিতরে 60টা নাম করা ডাকাত, 60 জন ডাকাত এক এক করে হযরত বড় পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তওবা পড়ে কান্নাকাটি করে মুরিদ হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে ওই 60 জন ডাকাত প্রত্যেকে এক একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। কিসের কারণ? ডাকাত দলের সর্দার বলেছিল, আব্দুল কাদের তুমি কেন সত্য কথা বললে? পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের বলেছিলেন, ডাকাত দলের সর্দার আমি জীবনে এত বড় হয়েছি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ? ডাকাত দলের সর্দার, মিথ্যা হলো সমস্ত পাপের মা। মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে, মিথ্যার পেট থেকে তামাম পাপের জন্ম হয়। হে ডাকাত দলের সর্দার, আমার মা আমাকে সবসময় তাগিদ দিয়েছে, বারবার সাবধান করেছে, আব্দুল কাদের রে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসলমান কি জিনা ব্যভিচার করতে পারে? আল্লাহর নবী বলছেন, শয়তানের ধোকায় পড়ে করে ফেলতেও পারে। লোকটি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, মুসলমান কি মিথ্যে কথা বলতে পারে? আল্লাহর নবী বলে, না না না, 3 বার বলেছিলেন। তার মানে হলো জিনা ব্যভিচারের চাইতে আরো মারাত্মক পাপ, মারাত্মক গুনাহ হলো মিথ্যা কথা বলা। আর মুসলমানের বাচ্চা সকালবেলা একরকম কথা বলে, বিকেল বেলা সম্পূর্ণ আলাদা।
ফার্স্ট ক্লাস মুনাফিক। মুনাফিকের 2 নম্বর লক্ষণ হলো ওয়াইজা ওয়াদা আখলাফা। সে যখন কারোর সাথে কোনো ব্যাপারে কোনো জায়গায় ওয়াদা করে, পরবর্তীতে সেই ওয়াদা খেলাপ করবে। দক্ষিণ কুলটি মসজিদে বসিরউদ্দিন ভাই 10 বস্তা সিমেন্ট দেবে, বক্তার শ্রোতা মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। 1 বছর চলে গেল, ব্যাটারে খুঁজে পাওয়া যায়, তেড়ে তেড়ে ধর ভাই তো 10 বস্তা সিমেন্টের প্রতিশ্রুতি। বলে হুজুর সিজন খুব খারাপ। আবার কিছু কিছু হতভাগা বার হয়েছে, বলে চোখ বড় বড় করে মুখের উপরে বলে আমি কবে বলেছিল। এরকম হতভাগাও বার হয়েছে। ওয়াদা করবে কিন্তু পরবর্তীতে সেই ওয়াদা খেলাপ করবে। কমিটির লোকের রাস্তা পড়ে যাবে কিন্তু ও দেবে না। একজন হিন্দু লোক এক মুসলমানের টাকা ধার প্রায় প্রায় তাকে করতে আসে, ভাই আমার টাকাটা দেন। এ শুধু বলে ইনশাআল্লাহ অমুক তারিখে দেবো, ভাই আসবে আর নড়চড়। আবার অমুক তারিখে এসে হাজির, ভাই আমার টাকাটা দেন, ভাই হয়ে উঠিনি, ইনশাআল্লাহ অমুক তারিখে দেবো। ফের আসে, ফের ইনশাআল্লাহ দোয়াই দে। কয়েকবার আসার পরে ও তো হিন্দু লোক, একজন মুসলমানের জিজ্ঞেস করছে, ভাই ওনার কাছে এত টাকা পাই কিন্তু দেয় না, শুধু বলে ইনশাআল্লাহ অমুক দিন দেবো, ইনশাআল্লাহ অমুক দিন দেবো। ভাই ইনশাআল্লাহ মানে কি? তাহলে তুমি জানো না? তাহলে আমি জানবো কি? আমি তো হিন্দু। বলে ইনশাআল্লাহ মানে জানো না? তাহলে আমি জানবো কি? বলে ইনশাআল্লাহ মানে ও শালা দেবে না। তুমি জানো না এটা? ওয়াদা করবে কিন্তু ওয়াদা খেলাপ করবে। এটা হলো মুনাফিকের 2 নম্বর লক্ষণ। মুনাফিকের 3 নম্বর লক্ষণ হলো ওয়াইজা খাসামা ফাজারা। সে যখন কারোর সাথে ঝগড়া করবে, কত সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করবে, কথা মনে বোঝা যায়, কাঁচা খিস্তি ঝাড়বে। আমার ভারতবর্ষ অনেক ভালো, কালকে বাংলাদেশ থেকে আসে, চায়ের দোকানে গিয়ে দেখি আল্লাহ মুসলমানেরা যা ভাষা ব্যবহার করতেছে, আমার ইন্ডিয়ার লোক ওই ভাষা খুঁজে পাবে। যত সব কোচড়ের গায়ে, এটা কি মজা পায় আল্লাহ পাক জানে, আর ওরাই জানে। ছি ছি, যে মুসলমান না কাওরা না কি আমি তো বুঝি না। আল্লাহ অবাক হয়ে, যে মুখ থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, নবীর উপরে দরুদ শরীফ পড়া হয়, যে মুখ থেকে কলেমা শরীফের জিকির করা হয়, আল্লাহর তাসবিহ পাঠ করা হয়, প্রশংসা করা হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে মুখ থেকে মুসল্লিদের ডাকার জন্য আল্লাহর ঘরে আযান দেওয়া হয়, সেই মুখের ভাষা শুনলে মায়ের পুরানো দুধের কথা মনে পড়ে রে ভাই। ও মুসলমান, তোমার কি জানা নাই? খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। খুলিকা, তোমাকে সৃষ্টি করা হয়েছে, মিন মাইন দাফিক, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। কোথায় আছে কোরআন শরীফে নেই? 1 ফোঁটা পাপের নাপাক পানি মায়ের পেটে গেল, রেহেমে গেল। সেই ঘোলা পানি, সেই নাপাক পানি যেটা নাকি গায়ে পড়লে গোসল ফরজ হয়, এরকম নোংরা পানি দিয়ে বসিরউদ্দিন সলিমউদ্দিন কলিমউদ্দিন তোমাকে সৃষ্টি করা হলো। তবু আল্লাহ পাক তোমার মুখটাকে নাপাক করেননি। মায়ের পেটে 10 মাস 10 দিন তুমি কি খেয়েছিলে? রসগোল্লা, পান্তুয়া না সন্দেশ কি খেয়েছিলে? শোল মাছ না ইলিশ মাছ না খাসির গোশত? মায়ের উদরের ভিতরে, পেটের ভিতরে তুমি নড়াচড়া করেছো, কিন্তু খাইয়েছেন আমার আল্লাহ। তোমার মুখটা যাতে নাপাক না হয়, মায়ের নাপাক মাসিক রক্ত তোমার নাভির সাথে মায়ের নাভির একটা পাইপ সিস্টেম আল্লাহ করে দিয়েছিলেন। আল্লাহ পাক মায়ের ওই নাপাক ওই রক্তটা তোমার মুখ দিয়ে খাওয়াইনি, যাতে তোমার মুখটা নাপাক হয়ে
হয়ে যায়। তোমার নাভি দিয়ে তোমাকে 10 মাস ধরে তোমার মায়ের পেটে খাইয়েছেন। আর মুসলমান তুমি এসে এখন হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কি আন্দার মুগুর ভরেঙ্গে, মুখে যা আসে লাইসেন্স বিহীন অবস্থায় কথা বলা শুরু করেছো। আল্লাহ তোমার মুখ থেকে খারাপ কিছু খাওয়াই, আর তুমি মুখের ভাষা যা করো। এই মুসলমান না বর্তমান আল্লাহ পাক খাওয়ার থেকে খারাপ। অবাক হয়ে আশ্চর্য হই। তাহলে মুনাফিকের 3 নম্বর লক্ষণ, সে যার সাথে ঝগড়া করবে কাঁচা খিস্তি ঝাড়বে। মুনাফিকের 4 নম্বর লক্ষণ হলো ওয়াইজা আহাদা গাদারা, সে কারো সাথে কোনো ব্যাপারে যখন চুক্তি করে পরবর্তীতে সেই চুক্তি মেনে নিতে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করে। বসিরউদ্দিন ভাই বড় সমস্যায় পড়েছে, গ্রামের নেতাদের খবর দিয়েছে বিচার করে দাও। নেতারা এসে হাজির হয়ে গেল, চা নাস্তা জন্মের খেয়ে বসিরউদ্দিনের বিচার করে দিল। বসিরউদ্দিনের মনোপিত হলো, খুশি মনে ঘাড় নেড়ে বিচার মেনে নিল রাতের বেলা। আর সকালবেলা ওই বসিরউদ্দিন রাস্তায় যার সাথে দেখা হয়, বলে মাথা খারাপ নাকি, ওই বিচার মানা যায়? বাদ দে। এ 4টে খসলত যার ভিতরে আছে সে হবে ফার্স্ট ক্লাস মুনাফিক। আর এই মুনাফিকের স্থান কোথায় বললাম ভাই? হ্যাঁ ঠিক কথা বল। আপনাদের জিজ্ঞেস করছি রাগ দিচ্ছেন নাকি? এর মধ্যে 4 জন উঠে গেছে, আমার কথায় রেগে মেগে গেছে কি তাও বলতে পারবো না। আসে তো জানি 2-1 জন আসবে হয়তো, তারপর উঠে গেছে কেন আমি বুঝলাম না। জোরে বলেন নারায়ে তাকবীর। কথাগুলো বুঝতে হবে।